আল্লাহু আকবার। একজন বড় বুজুর্গ ছিল, আল্লাহর ওলি ছিল, সবাই চেনেন, শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাই। আল্লাহু আকবার কবীরা। ওনার ওষুধের দোকান ছিল আর বড় আতরের দোকান ছিল। ওষুধের দোকান আর আতরের দোকান বড় পরিসরে ছিল, বড় দোকান ছিল। একদিন উনি ওষুধের দোকানে, আতরের দোকানে বসে বসে বড় শিশি থেকে ছোট শিশিতে আতর ডালতেছিলেন। আল্লাহু আকবার, খুব মনোযোগ দিয়ে ডালতেছিলেন। একজন দরবেশ মার্কা, ফকির মার্কা একজন দরবেশ দোকানের সামনে আসলেন। আসে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলেন। শেখ ফরিদউদ্দিন, আল্লাহু আকবার, ওনার আসল নাম হলো মুহাম্মদ। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাই সালাম দিয়েছেন, ওই সালামের জবাব দিবে তো দূরের বিষয়, উনি সালামটা খেয়াল করেন নাই। খুব এক মনে, এক ধ্যানে, পূর্ণ মনোযোগের সহিত বড় শিশি থেকে ছোট্ট শিশিতে আতর ডালতেছিলেন। ওই আল্লাহর বান্দা, দরবেশ মার্কা বান্দা পুনর্বার সালাম দিয়ে আসসালামু আলাইকুম, না কোনো সালামের জবাব নাই, এদিকে ভ্রুক্ষেপ করে না। পরপর তিনবার সালাম দিলেন, সালামের জবাব নাই। কিছুক্ষণ পর দেখে আল্লাহু আকবার, একজন দরবেশ মার্কা লোক বসে আছে। কি ব্যাপার, কি চান? বিরক্ত সুরে বললেন, দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে যারা হুজুর দেখলে বিরক্ত হয়ে যায়, আছে কি না? আল্লাহু আকবার কবিরা। কিছু আছে আনুষ্ঠানিক মুসলমান, কিছু আছে সাপ্তাহিক মুসলমান, কিছু আছে বাৎসরিক মুসলমান, ঈদের দিন মুসলমান, সবে কদর সবে বরাতের দিন মুসলমান। ওই মুসলমানিত্ব নিয়ে কবরে গেলে কাজ হবে না দোস্ত। আল্লাহু আকবার কবিরা। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নিজের ব্যক্তিগত জীবন থেকে সামাজিক, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তি পরিসর, সমস্ত সেক্টরে আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহু আকবার। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বিরক্ত সুরে বললেন, এই ভাই কি চান, কাকে চান, কি বলবেন বলেন। ওই আল্লাহর দরবেশ, আল্লাহর ওলি বলেন, হে ভাই, আপনাকে বারবার সালাম দিলাম, সালামের জবাব তো দিলেন না। আপনি দেখি আপনার পূর্ণ মনোযোগ শিশির ভিতরে আটকে আছে। আপনার পূর্ণ মনোযোগ আপনার সেই শিশির দিকে, শিশির ভিতরে আপনার জান আটকে আছে, আপনার প্রাণ আটকে আছে। ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ রেগে গেলেন, এই বেটা, তুই ওয়াজ করবার কে? দেখবেন কিছু লোককে আপনি দাওয়াত দিতে গেলে, কোরআন হাদিসের কথা শোনাইতে গেলে তারা ভাব দেখায়। যারা ভাব দেখায় তারা তো কোরআন হাদিস শুনেও না, শুনলো তারা আমল করে না। 100 মাহফিলে গেল, তারা একটা আমল করবার তৌফিক তাদের হয় না। ভাব দেখাইলেন, কি কি বললা তুমি? আমার জান আটকে আছে? হলে হ্যাঁ, আমি দেখি আপনার পূর্ণ মনোযোগ, আপনার পূর্ণ ধ্যান এই শিশির ভিতরে আটকে আছে। আপনি কি মরবেন না? আপনি কি দুনিয়া ছাড়বেন না? আপনার কি মৃত্যুর কথা স্মরণ নাই? আপনি কি কোনোদিন এই দুনিয়া ছেড়ে যাবেন না? আপনি কি মৃত্যুবরণ করবেন না? মৃত্যুর কথা স্মরণ করাইয়া দিলেন। শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহি আলাইহি বললেন, কি কস? মৃত্যু তো বরণ করতে হবে, মৃত্যু তো অবশ্যই গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ তো করতেই হবে। বলে, আপনি কিভাবে মৃত্যুবরণ করবেন? আপনাকে দেখি যেভাবে শিশি থেকে শিশিতে আতর ঢালা, ওষুধ ঢালার মধ্যে আপনি যেভাবে ব্যস্ত হয়ে পড়লেন, আমার তো মনে হয় না আপনাকে দেখে আপনি মৃত্যুবরণ করবেন। আমার তো মনে হয় না। আপনি মৃত্যুবরণ করলে আপনি কিভাবে মৃত্যুবরণ করবেন, না জানি আপনার মৃত্যু কেমন হয়। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি প্রশ্নকে সাধারণ মনে করে বললেন, এ দরবেশ মার্কা ওই ফকিরকে বললেন, হে ফকির, তুমি যে এরকম মৃত্যুবরণ করবা, আমি সেই রকম মৃত্যুবরণ করব।
দরবেশ বুঝে গেলেন শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি মৃত্যু থেকে গাফেল। এই কথা বলবার সাথে সাথে শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি দোকান থেকে ওই দরবেশ সরে গেলেন। আর শেখ ফরিদউদ্দিন আত্তারকে ডাক দিয়ে বলেন, এ আল্লাহর বান্দা, দেখো আমি কিভাবে মৃত্যুবরণ করি। সুবহানাল্লাহ। দেখো আমি কিভাবে মৃত্যুবরণ করি। এই কথা বলে দোকান থেকে দূরে সরে গেলেন। কিতাবের মধ্যে আছে আল্লাহু আকবার, ওই ফকির ওযু ছিল, ওযু। আল্লাহু আকবার, কি ছিল? ওযু ছিল। ওই ফকির মাথায় পাগড়ি ছিল, পাগড়ি। বলে ওই আল্লাহর বান্দা দরবেশ মার্কা ওই ফকির আল্লাহু আকবার মাথার পাগড়ি করলেন। মাথার পাগড়ি খুলে রাস্তার এক ধারে গিয়ে উনি পাগড়িটা যাই নামাজের মতো বিছাইলেন। জুপরিটা এক পাশে রাখলেন, নিজের জুলিটা এক পাশে রাখে আল্লাহু আকবার নামাজে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ পড়লেন। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি দোকান থেকে দেখতে থাকলেন এই বুড়া কি করে, এই দরবেশ কি করে, একটু দেখি। বলে উনি 2 রাকাত নামাজ পড়বার পর বিড়বিড় করে কি যেন কথা বললেন। সুবহানাল্লাহ। হাত উঠে কি যেন কথা বললেন। মুনাজাত শেষ করলেন। মুনাজাত শেষ করবার পর আল্লাহর বান্দা ওই জায়নামাজ অর্থাৎ মাথায় পাগড়ি যে বিছাইছিলেন, ওই জায়নামাজ নামক মাথার পাগড়ি যে বিছানো ওই জায়গায় শুয়ে গেলেন। এমন ভাবে শুয়ে গেলেন, হাত সোজা পা সোজা, আল্লাহু আকবার মুস্কে মুস্কে হাসতেছিলেন আর জোরে পড়তেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কালেমা পড়লেন। কালেমা পড়ে একটা নিঃশ্বাস, বড় একটা নিঃশ্বাস বের হলো। এতটুকু শেষ। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ দেখতে লাগলেন বুড়া তো নিঃশ্বাস বন্ধ, কালমা পড়বার শেষ। আল্লাহু আকবার যে নিঃশ্বাসটা বের হয়েছিল, এই নিঃশ্বাস বের হওয়ার পর থেকে আর কোনো নাড়াচাড়া নাই। দোকান থেকে বের হলেন, কপালে হাত দিলেন, নাড়াচাড়া দিলেন, পুরা শরীরটা ঠান্ডা হয়ে গেল। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ বুঝতে পারলেন এই দরবেশ তো দুনিয়া তার নাই। আল্লাহু আকবার। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি এবার দোকানে যা ধন সম্পদ, যা আতর এবং যা ওষুধ ছিল, ধন সম্পদ সব কিলোকে আত্মীয় স্বজন কাছে দিয়ে দিলেন। যাকে যতটুকু দেওয়ার তাকে ততটুকু দিলেন, নিজের পরিবারকে যতটুকু দেওয়া দরকার ততটুকু দিলেন। বাকি সম্পদগুলো আল্লাহর রাস্তায় বিতরণ করে দিলেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে ওই সুন্দর মৃত্যুটা যেন আমার হয়ে যায়। এই দরবেশ যে সুন্দর মৃত্যুবরণ করলো, যেন আল্লাহ তার ইচ্ছায় আল্লাহ তাকে যেন মৃত্যু দিল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি নিশাপুর জঙ্গলে চলে গেলেন, আল্লাহকে তালাশ করতে লাগলেন। এমন ভাবে আল্লাহকে তালাশ করলেন, উনি এখন আর আতর ব্যবসায়ী নাই, উনি এখন আর ওষুধ ব্যবসায়ী নাই, উনি হলেন পুরা দুনিয়ার ওই সময়কার আল্লাহওয়ালা কুতুব আবদালদের চেয়ারম্যান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। अल्लाहु अगर मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। अल्लाहु अकबर। ए दुष्ट যার মৃত্যু সুন্দর তার আখিরাত সুন্দর, যার দুনিয়া জিন্দেগি সুন্দর তার মৃত্যু সুন্দর, যার মৃত্যু সুন্দর তার আখিরাত সুন্দর।